হযরত আবু বকর দেরি করে নাই, সাথে সাথে ঈমান গ্রহণ করে ফেলেছে, মুসলমান হয়ে গেছে। ও ভাইরা আমার, পয়গম্বরের আদর্শ এমন ভাবে গ্রহণ করেছে, পয়গম্বরের আদর্শ এমন ভাবে গ্রহণ করেছে, গ্রহণ করে আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবা একরাম নবীজির আদর্শ এমন ভাবে লালন করেছে, গ্রহণ করেছে যে আল্লাহ পাক দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট শোনায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাইরা আমার, ভালো করে শুনেন, সাহাবা একরাম নবীজির আদর্শ কেমন গ্রহণ করেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কেমন আশিক ছিলেন, নব বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে। উহুদের ময়দানে ওই দিক দিয়ে যুদ্ধের ডাক চলে এসেছে, হযরতে হানজালাকে পয়গম্বর ছুটিয়ে দিয়ে দিয়েছেন, হানজালা তুমি নব বিবাহ করেছো, সুতরাং তোমার বিবির সাথে সময় কাটাও। পয়গম্বর রুখসত দিয়ে দিয়েছেন। ওই দিক দিয়ে মদিনার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে আওয়াজ শোনা যায়, কদ কুতিলা মুহাম্মদ। পয়গম্বর আরবি উহুদের ময়দানে হত্যা হয়ে গেছে, বেঈমানেরা পয়গম্বরকে হত্যা করে ফেলেছে। ওই খবর যখন শুনে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্ত্রীর সাথে সময় পার করে ফরজ গোসলের জন্য বের হয়েছে। ওই মদিনার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে আওয়াজ শোনা যায়, পয়গম্বর দুনিয়াতে নাই, উহুদের ময়দানে বেঈমানদের হাতে হত্যা হয়ে গেছে। ওই হযরতে হানজালা ফরজ গোসল পর্যন্ত করে নাই, বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার বিদায় দাও, কদ কুতিলা মুহাম্মদ, পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর আমি নতুন বউ নিয়া মজা করবো, এটা হতে পারে না, সুতরাং বিদায় দাও, তরবারিটা হাতে দাও, যদি বেঁচে থাকি তাহলে দুনিয়াতে দেখা হবে, আর যদি বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় তাহলে একসাথে জান্নাতের মধ্যে দেখা হবে। সুবহানাল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুফফারে মক্কার নিকট দ্বীনের প্রচার প্রসার শুরু করলেন, কালিমার বাণী যখন, তাওহীদের বাণী যখন প্রচার করতে শুরু করলেন, একদল লোক যারা নবীজিকে মুহাব্বত করত, ভালোবাসত, তাওহীদের বাণী তাদের নিকট উচ্চারণের সাথে সাথেই তারা নবীজির দুশমনে পরিণত হয়ে গেল। ডাক দিয়া বলতেছে, পয়গম্বর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনাকে এতদিন আল আমিন বলে উপাধি দিয়েছি, ভালো মানুষ বলে মনে করতাম, কিন্তু না, আপনি তো দেখি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলেন, বাপ দাদা মূর্তি পূজা করেছে, আমরাও মূর্তি পূজা করি, আপনি নাকি কোন খোদার দাওয়াত দেন, আল্লাহ বলতে কে আছে আমরা তো বিশ্বাস করি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের বাণী প্রচার করতে শুরু করেন, সমস্ত কুফফারে মক্কা নবীজির বিরোধিতা করতে শুরু করে দিল। ডাক দেয়া বলে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ পাক তাদের এই কথা সহ্য করেন নাই, আল্লাহ জানায়া দেন দুনিয়াতে কারা সফল কারা ক্ষতিগ্রস্ত আমি আল্লাহ রুল মডেল বর্ণনা করে দেব। আল্লাহ পাক পয়গম্বর আরবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল আসর নাযিল করেন। আল্লাহ জানায়া দেন, ও দুনিয়ার মানুষ, কারা সফল কাম আর কারা ক্ষতিগ্রস্ত তোমাদের মন গড়া বিবেচনা দ্বারা সেটা সাব্যস্ত হবে না। আমি আল্লাহ কুরআনুল কারীমের একটি স্বয়ংসম্পূর্ণ সূরা সূরাতুল আসর নাযিল করে আমি আল্লাহ 4 গুণ বিশিষ্ট মানুষকে আমি আল্লাহ সফল কাম বলে ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ জানায়া দেন, যারা 4 গুণে গুণান্বিত হতে পারবে ওই সকল মানুষগুলো দুনিয়া আখিরাতে সফল হয়ে যাবে, আর যারা দুনিয়ার জমিনে এই 4 গুণে গুণান্বিত হতে পারবে না, আল্লাহ জানায় দেন পয়গম্বর আপনি মনোক্ষুণ্ণ হবেন না। আপনাকে যারা ক্ষতিগ্রস্ত বলেছে, পক্ষান্তরে আপনাকে যারা
ক্ষতিগ্রস্ত বলেছে, আপনাকে যারা গালি দিয়েছে, ওই সকল ব্যক্তিরাই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোল মডেল বর্ণনা করে দিয়েছেন যে কারা ক্ষতিগ্রস্ত আর কারা সফলকাম। আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরার শুরুতে আল্লাহ কসমের শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর কথার মধ্যে কোনো রকমের সন্দেহ নাই, আছে নাকি? আল্লাহর কথার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ পাক কোরআনে কারীম নাজিলের পর থেকেই সূরাতুল বাকারার মধ্যে চ্যালেঞ্জ ছুড়ে মেরেছেন, এই পয়গম্বরের উপর আমি আল্লাহ যে কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ জানায়া দেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ জানায়া দেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। আল্লাহ আরো বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি পয়গম্বর আরবের উপর যেই কোরআনুল কারীম নাজিল করেছি, এই কুফারে মক্কা তোমরা যদি এই কোরআনুল কারীমের উপর কোন রকমের সন্দেহ করে থাকো, কোন রকমের সন্দেহ মনের ভিতরে থাকে, তাহলে আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে মেরেছি, এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ 114টি সূরা নাজিল করেছি। আল্লাহ বলেন এই কোরআনুল কারীমের মধ্যে 114 সূরা আমি আল্লাহ নাজিল করেছি, এর মধ্যে বড় সূরাও আছে, ছোট সূরাও আছে। আল্লাহ চ্যালেঞ্জ করেন, এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষ কোরআনের মধ্যে কোন রকমের সন্দেহ যদি করে থাকো, আমি আল্লাহ ঘোষণা করলাম এই কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার, এই ছোট সূরার মতো করে একটি সূরা বানিয়ে নিয়ে আসো, আমি আল্লাহর কাছে নিয়ে আসো। যদি তোমরা পারো, একজনে না, দুইজনে না, একাধিক মানুষে মিলে, তোমাদের যত বড় বড় পণ্ডিত আছে, আরবি সাহিত্যিক আছে, তোমাদের যত বড় মাস্তান আছে, সকলে মিলে যদি সম্ভব হয়, যদি পারো, আমি আল্লাহর কোরআনের সাথে যদি চ্যালেঞ্জ করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, এই দুনিয়ার মানুষ এই কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরার মতো একটি সূরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, কেউ পারে নাই, কেউ সূরা বানিয়ে নিয়ে আসতে পারে নাই, ওয়া লাম তাফআলু, কিয়ামত পর্যন্ত কোনো নাফরমান পারবে না এই সূরার মতো সূরা বানাইতে। ভাইরা আমার, আল্লাহ পাকের চ্যালেঞ্জের মোকাবেলা করে কেউ সামনে আসতে পারে নাই, বরং অনেক আরবি সাহিত্যিক কোরআনের ভুল ধরার জন্য, কোরআনকে ভুল প্রমাণ করার জন্য আরবি সাহিত্য অর্জন করেছে, রিসার্চ করেছে, কোরআনের উপর মেহনত করেছে, কোরআনের ভুল কোন জায়গায় আছে ধরার জন্য। কিন্তু প্রমাণ হয়ে গেল কোন নাফরমান, কোন সাহিত্যিক, কোন বৈজ্ঞানিক কোরআনের ভুল প্রমাণ করতে পারে নাই। এমনও ইতিহাসের মধ্যে আছে, এমনও নজির আছে, এই কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের জীবনের ভুল কোরআনের আইনাই ধরা পড়ে ওই বান্দাটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম আল্লাহর কথার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই, তারপরেও আল্লাহ কসম কেন খাইলেন? কোরআনের মধ্যে অধিকাংশ সূরার মধ্যে আল্লাহ কসমের শব্দ ব্যবহার করেন। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াস সামাই ওয়াত তারিক ওয়াত তিন ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল
আমিন। বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ পাক কসমের শব্দ ব্যবহার করেন। আল্লাহ কসমের শব্দ ব্যবহার করে বুঝিয়ে দিতে চান দুনিয়ার মানুষ, এই কসমের পরে আমি আল্লাহ যেই হুকুমটা, যেই বিধানটা বর্ণনা করব, এটা কান খাড়া করে শুনবা। এটার গুরুত্ব অনেক বেশি। এটাকে আমি আল্লাহ পাক কসম খেয়ে ব্যবহার করেছি। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক সূরাতুল আসরের শুরুতে সময়ের কসম খেয়েছেন। সময়ের কত দাম! এ দুনিয়ার মানুষ, তাকায় দেখেন যারা সময়কে কাজে লাগাইছে। দুনিয়ার ক্ষেত্রে যদি হয় যে বান্দাটা সময়কে এই অপচয় করে নাই, সময়কে অযথা ব্যয় করে নাই, এই অযথা কথা বলে অযথা মানুষের দোষ বর্ণনা করে সময়কে ব্যয় করে নাই, সময়কে যে বান্দাটা কাজে লাগাইছে ওই বান্দাটা জিরো থেকে হিরো হয়ে গেছে। ভাইরা আমার, তাকায় দেখেন লাগাইছেন হযরত আবু হুরায়রা, সময়কে কাজে লাগাইছেন হযরত বেলাল, সময়কে কাজে লাগাইছেন হযরত আবু বকর, সময়কে কাজে লাগাইছেন উসমান, সময়কে কাজে লাগাইছেন হযরত আলী। এই জন্যই তো বলা হয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এমন কাজে লাগাইছে, এই সময়কে মূল্য দিতে, সময়কে কাজে লাগাইতে লাগাইতে স্বয়ং আল্লাহর প্রিয় হয়ে গেছে। আল্লাহ পাক তাদের ব্যাপারে সন্তুষ্টের সার্টিফিকেট লাগায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাহাবা একরামের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সময়কে কাজে লাগাইয়া এত ইবাদত বন্দেগী করেছেন, এত জিকির করেছেন, আল্লাহ পাকের গোলামি এত বেশি করেছেন। আল্লাহ পাক সন্তুষ্ট হয় ওই সাহাবাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। এই জন্য ভাইরা আমার, সময়ের অনেক দাম। আল্লাহ পাক সময়ের কসম খেয়ে সূরাতুল আসরে বলেন, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ কসম খেয়ে বর্ণনা করতেছি, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক মানুষকে, বান্দাকে বড় মায়া করে বানাইছে। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার মায়ের বান্দা, যারা নিজের উপর জুলুম অত্যাচার করেছো, আমি তোমাদের উপর রাগান্বিত হয় নাই, আমি তোমাদের উপর গুসা করি নাই। ও দুনিয়ার মানুষ, যারা নিজের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দাকে অনেক মায়া করে বানাইছি, দয়া করে বানাইছি। আমরা দেখেছি ছোটবেলা অন্যায় করলে, বাবার কাছে অন্যায় করলে বাবা দমক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, সারাদিন বাবার বয়ে বাড়িতে আসে নাই। ওই ছেলেটা যখন রাত্রি গড়িয়ে আসে, ঘরের পিছনের দরওয়াজা দিয়া, পিছনের দরওয়াজায় নক করে, নক করার পর মা যখন দরজা খুলে, মা তো আর বাবার মতো রাগ করতে পারে না। আদরের সন্তান দূরে চলে গেলে মায়ের অন্তরে কষ্ট লাগে। ওই মা সন্তানকে ডাক দিয়ে বলে, রে সন্তান, সারাদিন বাবার বয়ে বাড়িতে শোনাই, কোথায় ছিলে? আয় আয়, আমি তো তুই সন্তানের জন্য অপেক্ষা করতেছি, তুই খাবার খাস নাই, আমি মাও খাবার গ্রহণ করি নাই, তোর জন্য অপেক্ষা করতেছি। আয় আয় আমার কোলে আয়। সারাদিন কোথায় ছিলি আমার আদরের সন্তান? ওই মা আদর করে সন্তানের মুখে খাবার তুলে দেয়, মা কষ্ট পায় না, মা সন্তানের প্রতি রাগান্বিত হয় না। আল্লাহ পাক জানায়া দেন দুনিয়ার মানুষ, ওই মা বাবার চেয়ে আমি আল্লাহর মায়া দয়া হাজার হাজার গুণে বেশি। সুবহানাল্লাহ। ওই আল্লাহ মায়া কইরা বান্দারে বানাইছে, বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য না। এরপরেও আল্লাহ বলতেছেন সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই অধিকাংশ মানব এবং জিন জাতি জাহান্নামে লাগতে হয়ে যাবে। আল্লাহ পাক এত বড় ধমক কেন দিলেন? আল্লাহ তো মায়া কইরা বানাইছে, দয়া কইরা বানাইছে।
এই বান্দা যদি আল্লাহর নাফরমানি করো, আল্লাহর বিধানের উপর যদি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করো, আল্লাহ জানায় দেন আমি আল্লাহর যেমন মায়া, আমি আল্লাহর যেমন দয়া, আমি আল্লাহর আযাব ও গজব তেমন বেশি কঠোর। এই দুনিয়ার মানুষ আল্লাহ পাক মায়া করে বানাইছে, তারপরেও বলতেছেন মানুষগুলি ক্ষতিগ্রস্ত। না না, এর পরের অংশে আল্লাহ কি বলেন তাকে দেখো, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ জানায় দেন দুনিয়ার মানুষ, চার গুণওয়ালা মানুষ ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ত। এই চার গুণে গুণান্বিত মানুষ সফল কাম। পয়গম্বরকে কুফারে মক্কাগুলি বলেছেন নবীজি ক্ষতিগ্রস্ত। আল্লাহ জানায় দেন যাদের মধ্যে চার গুণ আছে তারা হয়ে যাবে সফল কাম, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। আল্লাহ জানায় দেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ওই মানুষটা হয়ে যাবে সফল কাম। আল্লাহ পাক সফলতার সার্টিফিকেট দিয়ে দিবেন গুণে গুণান্বিত হতে পারলে। ওই চার গুণ আল্লাহ সূরাতুল আসরের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ এক নাম্বার বলেন ইল্লাল্লাযীনা আমানু। ও দুনিয়ার মানুষ, যদি ইমানের গুণে গুণান্বিত হতে পারো গো, আল্লাহ জানায় দেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, অদৃশ্যের উপরে যারা ঈমান এনেছে, আল্লাহ জানায় দেন ওই মুমিন বান্দা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দেন যারা ঈমানদার, যার ভিতরে ঈমান আছে, যে বান্দার অন্তরে ঈমান আছে গো, ওই বান্দাটা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ঈমানওয়ালা ব্যক্তি ক্ষতিগ্রস্ত না। ওই বান্দা, ঈমান কাকে বলা হয়? ঈমান তোমার ভিতরে কিভাবে আসবে? ঈমানের চারা কিভাবে গজাইবে? এই তাকে দেখো মানুষ, ঈমান কিভাবে আনবা? ঈমানের সংজ্ঞা কি ভালো করে শোনো রে মুমিন। পিতৃ সূত্রে মুসলমান হইলে ইমানদার হওয়া যায় না। বাপ দাদা মুসলমান ছিল, ইমানদার ছিল, ওই বাপ দাদার করে জন্ম নেয়া ওই বান্দা ইমানদার দাবি করে, মুমিন দাবি করে না। না, ইমানদারের করে জন্ম নিলে ইমানদার হওয়া যায় না। ওই ইমানের গুণে যদি বান্দা গুণান্বিত হতে পারো, ওই ইমানদার ওই ব্যক্তিকে বলা হয় যার ভিতরে ইমানের গুণ আছে, ইমানের সিফাতগুলি আছে। ওই মুসলমান ভালো করে শুনো, ইমানদার কাকে বলে? আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ জানায় দেন দুনিয়ার মানুষ ঈমান আনো যেভাবে ঈমান আনছে সাহাবায়ে কেরাম, ঈমান আনো যেভাবে ঈমান এনেছে আম্বিয়া কেরাম। তাকে দেখেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কেমন ঈমানদার ছিলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী, ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ, আল্লাহর একজন জলিলে কদর পয়গম্বর, কেমন ঈমান এনেছেন। এমন একটা সময়ের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাঠাইছেন, তার বাবাও মূর্তি পূজা করে। ওই তৎকালীন সময়ের সমস্ত মানুষগুলো মূর্তি পূজা করে। এমন একটা যুগের মধ্যে পয়গম্বরে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক পাঠাইছেন। তাকে দেখে সমস্ত মানুষগুলি মূর্তি পূজা করে, মূর্তি পূজা নিজেই বানায়, নিজেই সাজায়, নিজেই আবার পূজা করে, খাবার দেয়, খাবার খাইতে পারে না, ওই মশামাছি তাড়াইতে পারে না। ওই অবুঝ মূর্তিগুলির সামনে ওই বান্দাগুলি যখন মূর্তির পূজা করে সেজদায় অবনত হয়ে পড়ে, পয়গম্বর তো আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ এই মূর্তি পূজা বরদাস্ত করেন নাই। এই মূর্তি পূজার বিরুদ্ধে যখন কথা বলতে শুরু করেন, নাফরমান বাদশা নমরুদ সহ্য করতে পারে নাই, বলে যে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে ইব্রাহিমকে গ্রেফতার করো, ধরে নিয়ে আসো। ইব্রাহিম পয়গম্বর তো হার মানার ব্যক্তি না। ইব্রাহিমকে সতর্ক করতেছেন,
আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলা যাবে না। মূর্তি আমাদের ঐতিহ্য, আমাদের বাপ দাদা মূর্তি পূজা করেছে, সুতরাং মূর্তির বিরুদ্ধে কথা বলা যাবে না। ইব্রাহিম পয়গম্বর হার মানে নাই, কুফরি স্বীকার করে নাই, তাওহীদের ঝান্ডা উঁচু করে ধরে রেখেছেন। এক পর্যায়ে ইব্রাহিম পয়গম্বরকে শাস্তির জন্য প্রস্তুত করা হলো। বলতেছে ইব্রাহিম পয়গম্বর যদি আমাদের পক্ষে না আসো, আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম পয়গম্বরকে আগুনের কুণ্ডের মধ্যে ফেলার জন্য নমরুদ প্রচন্ড হৃদয়ের অধিকারী আগুনের স্তূপ জ্বালিয়ে ফেলেছে, ইব্রাহিম পয়গম্বরকে পুড়ে ফেলবে। ওই আগুন যখন জ্বালিয়ে দিল, উপর থেকে ভারী ক্রেন দিয়ে রশির মধ্যে লটকে দিছে, আর নিচে থেকে দাও দাও করে আগুন জ্বলতেছে। বান্দা তাকায় দেখো, ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে পড়ে যাবে, তারপরে ইমান ছাড়া নাই, ইমান ছাড়া নাই। ওই নমরুদের কালিমা গ্রহণ করে নাই, ওই নমরুদের কথায়, ওই নমরুদের কাছে মাথা নত করে নাই। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ পাকের তাওহীদের স্বীকারোক্তি দিয়েছেন, ওই নমরুদের সামনে মাথা অবনত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইব্রাহিম পয়গম্বরকে এমন এক পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন, এমন এক পরীক্ষা নমরুদ আগুনের মধ্যে ফেলে দিবে। কেমন ইমান ছিল, কেমন ইমানের পাওয়ার ছিল ওই ইমানদার। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ওই ইব্রাহিম পয়গম্বর ইমান এনেছে যেভাবে। এই দুনিয়ার মানুষ শুনো, ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলার জন্য নমরুদ প্রস্তুত করে ফেললো। জিবরাইল ডাক দিয়া বলে, ইব্রাহিম কোন সাহায্যের প্রয়োজন আছে নাকি? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, জিবরাইল সাহায্যের যদি প্রয়োজন হয় তোমার কাছে আমি ইব্রাহিম সাহায্য চাইব না, সাহায্য করার জন্য আমার একজন মাবুদ আছে, আমার দিকে যিনি তাকায় রয়েছে, আল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, জিবরাইল না, আপনার সাহায্যের প্রয়োজন নাই। আমি ইব্রাহিম যেই মনিবের গোলাম, যে আল্লাহর ইবাদত করি, সাহায্যের প্রয়োজন হইলে আল্লাহ পাক আমার দিকে সাহায্যের হাত বাড়াবেন, সুতরাং সাহায্যের প্রয়োজন নাই। ওই দিক দিয়া ফেরেশতারা রশির মধ্যে টেনে ধরে রাখছে। নমরুদ চেষ্টা করতেছে, রশি কাটে না, ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে না। নমরুদ ডাক দিয়া বলে, কি ব্যাপার? ওই আজর ঠাকুরকে ডাক দিয়া বলে, কি ব্যাপার? ওই ইব্রাহিম কেন আগুনের মধ্যে পড়ে না? জিবরাইল ডাক দিয়া বলে, রে নমরুদ, চেষ্টা করলে কোনো কাজ হবে না। ইবলিস শয়তান ডাক দিয়া বলছে, কি ব্যাপার নমরুদ? এই নমরুদ, ইব্রাহিম তো আগুনের মধ্যে পড়তেছে না, সমস্যা কি? নমরুদ ডাক দিয়া বলে, আমার অবস্থা তো খারাপ, খুদাগিরি যায় যায় অবস্থা, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলতে পারতেছি না, কি ব্যাপার? ওই ইবলিস শয়তান কুপরামর্শ দিয়ে বলে, এ নমরুদ, ইব্রাহিমের গায়ে নুরানি পোশাক পরা আছে, জামা পরা আছে, ইব্রাহিমের গায়ে জামা পরা আছে, যদি জামাগুলি খুলে ফেলতে পারো ওই রহমতের ফেরেশতাগুলি চলে যাবে আর ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে পড়ে যাবে। সুতরাং ইব্রাহিমের গায়ে থেকে, শরীর থেকে কাপড়গুলো খুলে দাও। ওই প্রচন্ড হৃদয়ের অধিকারী নমরুদ ইব্রাহিম পয়গম্বরের পাজামা খোলার জন্য প্রস্তুত হয়ে গেল। এক পর্যায়ে এই পাজামা খোলার জন্য ইব্রাহিম পয়গম্বরের বাবা আজর ঠাকুরকে অর্ডার করা হলো। বাবা যখন সন্তানের কাপড় খোলার জন্য প্রস্তুত হয়, ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, বাবা তোমার কি মায়া হয় না, দয়া হয় না সন্তানের জন্য? আগুনে ফেলতেছো, কাপড়গুলি উলঙ্গ করে দিবা, কাপড় খুলে দিবা, এটা না করলে কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিয়ে আছেন। এক পর্যায়ে আজর ঠাকুর ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ করে দিলেন, জামাগুলি খুলে দিলেন, ওই রহমতের ফেরেশতাগুলি চলে গেছে। সাথে সাথে ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে পড়ে যায়। আগুনের মধ্যে পড়ে যাওয়ার পর ওই উপর দিক দিয়ে নমরুদ ডাকতেছে, বিল্ডিং এর উপর থেকে তাকায় রয়েছে ইব্রাহিম আগুনের মধ্যে কি করে। আর নমরুদ তাকায় তাকায় দেখে আগুন ইব্রাহিম পয়গম্বরকে, ইব্রাহিম নবীকে স্পর্শ করতে পারে নাই, পড়তে পারে নাই। ওই আগুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই আগুনটাকে ফুলের বাগানে পরিণত করে দিচ্ছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বরকে আগুনে স্পর্শ করতে পারে নাই, কারণ ইব্রাহিম পয়গম্বর তখনও আল্লাহর নামের জিকির করতেছে, আল্লাহর নামের জিকির ভুলে নাই। এত বড় পরীক্ষা, ইমানি পরীক্ষা আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরের কাছ থেকে নিলেন, তারপরেও ইব্রাহিম পয়গম্বর ঈমান ছাড়া নাই। এই জন্যই আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ ঈমানদার যদি হতে পারো সফল কাম হয়ে যাইবা, ঈমানটাকে মজবুত যদি করতে পারো গো। আজকে আমাদের সমাজের মানুষের ঈমান কেমন? কচু পাতার পানির নেই, নড়ে চড়ে নড়ে চড়ে। ঈমান এখনই আছে আবার চলে যায়, এখনই ঈমানদার আবার সকালবেলা, ঈমানদার আবার বিকালবেলা মুমিন থেকে চলে যায়, বেঈমান হয়ে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, আখিরি জামানার মধ্যে এমন একটা সময় আসবে মানুষগুলি ঘুম থেকে জাগ্রত হবে ঈমানদার অবস্থায়, আবার সারাদিন চলে যাওয়ার পরে রাত্রিকাল যখন হয়ে যাবে ঈমান থেকে ওই বান্দাটা দূরে সরে যাবে, বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে ঘুমে যাবে। এমনি ভাবে ঘুমিয়ে যাবে ঈমানদার অবস্থায়, সকালবেলা বেঈমান হয়ে যাবে। এমন একটা পরিস্থিতি শিকার হবে মানুষগুলি ঈমান টিকিয়ে রাখতে পারবে না, এমন একটা গুনাহের জগৎ চলে আসবে। ওই পয়গম্বর ডাক দিয়া বলে, এমন একটা সময় আসবে ঈমানদার ঈমান টিকিয়ে রাখে এত কষ্ট হবে, জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা যতটা কষ্ট না, তার চেয়ে বেশি কষ্টদায়ক হবে ঈমানদার ঈমান নিয়ে বেঁচে থাকা। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক জানায়া দেন, 4 গুণওয়ালা মানুষ আমি আল্লাহর দরবারে সফল কাম। 1 নাম্বার ঈমানদার, যে বান্দার ভিতরে ঈমান আছে। এই দুনিয়ার মানুষ আল্লাহ পাক সূরাতুল আসরের মধ্যে 4টি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে 4টি গুণ বর্ণনা করেছেন। এই গুণে যারা গুণান্বিত হতে পারবে ওই বান্দাটা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ জানায়া দেন, এই গুণে গুণান্বিত হতে পারলে ওই বান্দার দুনিয়া আখিরাত সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন ঈমান এনেছে মানুষেরা। হযরতে বেলালের মতো ঈমানদার হও। হযরতে বেলাল কেমন ঈমান এনেছে? একজন গোলাম ছিলেন, উমাইয়ার ঘরে কাজ করতেন, তার মনিব ছিলেন উমাইয়া। ওই নাফরমান উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, আমার খাও আমার করো, কিন্তু আমার গোলামি করো না, কোন আল্লাহর ইবাদত করো, কোন আল্লাহর গোলামি করো। হযরতে বেলাল ডাক দিয়া বলে, আমি ওই আল্লাহর গোলামি করি যে আল্লাহ আমারেও বানাইছে, তোমারেও বানাইছে, আমারেও খাবার দেই, তোমারেও খাবার দেই। এই যে আল্লাহ আমাকেও রিজিক দেয়, তোমাকেও রিজিক দেয়, এমন ক্ষমতাধর আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করি। তুমি তো বুঝবা না, তুমি নাফরমান উমাইয়া। ওই উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। আল্লাহ বলতে কেউ নাই, আমি তোমার মনিব, আমি তোমার বাদশা, আমি তোমার মনিব, আমার কথা শুনতে হবে, আমার খাও আমার পর, আমার সাথে নাফরমানি করা যাবে না। বেলাল ডাক দিয়া বলে, না, যতই নির্যাতন করো ঈমান ছাড়া যাবে না। ওই নাফরমান উমাইয়া বেলালকে কষ্ট দিয়ে মরুভূমির মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া ওই পায়ের মধ্যে রশি বাইদা ওই পুরো উত্তপ্ত মরুভূমি ঘুরাইতে শুরু করলো। এক পর্যায়ে হযরতে বেলাল রক্তাক্ত হয়ে গেল, ওই চামড়াগুলি চর্বিগুলি দশে দশে পড়তেছে। এই গরম বালির কারণে, উত্তপ্ত বালির কারণে হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর উপর ঈমান এনেছি, ঈমান ছাড়বো না, যতই নির্যাতন করো ঈমান ছাড়বো না। হযরতে বেলাল ঈমান ছাড়ে নাই। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে সেইভাবে ঈমান আনো মুসলমান। আল্লাহ বলেন, 4 গুণওয়ালা মানুষ আল্লাহর দরবারে সফল কাম। 2 নম্বর গুণ, ঈমান আনার পর ওয়া আমিলুস সলিহাত। 2 নম্বর গুণ আল্লাহ ডাক দিয়া বলেন, ওই মুমিন ঈমানদার হওয়ার পর যেই বান্দার জীবনের মধ্যে নেক আমল আছে, সৎ কাজ আছে, আল্লাহ বলেন ঈমানদার ঈমান আনার পর তার দ্বিতীয় কাজ হচ্ছে নেক আমল করা,
বদ আমল করা যাবে না। ঈমান আনার পর বান্দা নেক আমল করতে হবে। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা ঈমান গ্রহণ করেছো, ঈমান আনার পর যেই বান্দাটা নেক আমল করবে, নেক আমল করবে, ভালো আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক ওই ঈমানদার ব্যক্তির জন্য, ওই নেক কাজ করনেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই ঈমানদারের জন্য, নেক আমলওয়ালা ঈমানদারের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে কাল হাসরের ময়দানে জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা। কিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা ঈমান আনার পর নেক আমল করতে হবে। নেক আমল কি? মনে করে বান্দা আমি তো ঈমানদার, আমি যা করি তাই ভালো কাজ করব। না না, ঈমানদার ঈমান আনার পরে তার একটা নির্ধারিত গণ্ডির ভিতরে চলে আসে, একটা দায়িত্ব চলে আসে। ঈমান আনার পর ওই ব্যক্তিটা একটা ফ্রেমের ভিতরে বন্দী হয়ে যায়। মন চাইলেই মিথ্যা বলতে পারে না, ইচ্ছা হলেই হারাম খেতে পারে না, ইচ্ছা হলেই বেগানা নারীর দিকে তাকাইতে পারে না। আল্লাহ পাক জানায় দেন, ওয়া আমিলুস সালিহাত। ঈমানদার ওই বান্দা মুখে ঈমান এনেছি, ঈমানের বলি দেখাইলে হবে না। ঈমান আনার পর বান্দা ভালো কাজ করবে, কোনো নিষিদ্ধ কাজের মধ্যে যাবে না। আল্লাহ পাক জানায় দেন, ওই নেক আমল এটাকেই বলা হয় যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা হয়। রাসূলের তরিকা অনুযায়ী যে আমলটা হয়, পয়গম্বরের তরিকা অনুযায়ী, পয়গম্বরের বাতানো রাস্তা অনুযায়ী যে আমলটা হয়, ওইটাকে বলা হয় নেক আমল, ভালো আমল। আল্লাহ জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পর নেক আমল করনেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউসের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আজকে আমাদের আমল দেখতে বোঝা যায় ওই বান্দা ঈমানদার নাকি বেঈমান, তার 3.5 হাত বডির মধ্যে কোনো পরিচয় নাই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ জানায় দেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নেক আমল বান্দা কোনটাকে বলা হয়? আমি আল্লাহ হুকুম করে দিলাম, আমি আল্লাহর অনুগত করো, আল্লাহর অনুগত করো, আল্লাহর বিধান মেনে চলো, আল্লাহ পাকের নীতি আদর্শ ফলো করে চলো। এখন আল্লাহকে তো কেউ দেখে নাই, আল্লাহকে তো আমরা দেখতে পারি নাই। আল্লাহ কেমন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদর্শ কেমন ফলো কিভাবে করব? আল্লাহ জানায় দেন, ওয়া আতিউর রাসূল। আমার বিধান তখনই মানা হবে, আমার আদর্শ তখনই মানা হবে যখন তোমরা, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শর্ত লাগায় দিলাম। নবীজির আদর্শ যে বান্দার জীবনের মধ্যে থাকবে, পয়গম্বরের আদর্শ যে বান্দা গ্রহণ করবে, ওই বান্দাটাই আমি আল্লাহকে মানতে পারবে, আল্লাহর অনুসরণ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহকে তো কেউ দেখে নাই। আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত করো, আল্লাহ পাকের বিধান মেনে চলো, আল্লাহর পদাঙ্ক অনুসরণ করো। আল্লাহকে দেখতে পাওয়া যায় না, ছুঁইতে পাওয়া যায় না। হিচে কসদর মুলকে ও আম্বাসে নার, কওলে উরা লাহনে নাই, আওয়াজে নাই। কবি ডাক দিয়া বলে, আল্লাহ এমন এক জাত সত্তার নাম, যার কথার কোনো সুর নাই, যার দেখার কোনো, যাকে দেখার মতো কোনো স্ট্রাকচার নাই, আকৃতি নাই। এই দুনিয়ার মানুষ আল্লাহর রাস্তা পাওয়ার জন্য পয়গম্বর আরবিকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, আল্লাহর তাওহীদের স্বীকারোক্তি দেওয়ার জন্য, আল্লাহ পাকের দ্বীনের উপর চলার জন্য। আল্লাহ পাক যুগে যুগে
অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠায়া দিয়েছেন। আল্লাহ পাঠায়া দিয়ে শর্ত লাগায়া দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে মানার সাথে সাথে আমার পয়গম্বরের আরবিকে মানতে হবে, পয়গম্বরের আদর্শ মানতে হবে গো। যার ভিতরে, যার 3.5 হাত বডির ভিতরে নবীজির আদর্শ আছে, নবীজির এই আদর্শ মেনে চলবে, যার 3.5 হাত বডিটা নবীজির সুন্নতের দ্বারা সাজানো, আল্লাহ পাক জানায়া দেন ওই বান্দাটাই আমি আল্লাহর অনুসরণ করতে পারবে, আমি আল্লাহর প্রিয় বান্দা পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যার ভিতরে নবীজির আদর্শ আছে, নবীজির সুন্নাত যে বান্দার ভিতরে আছে, আল্লাহ জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক জানায়া দেন দুনিয়ার মানুষ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে কি কাজ করতে হবে বান্দা? শোনো, ফাত্তাবিউনি, পয়গম্বর জানায়া দেন আমি নবীজির অনুসরণ করো। আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির ভালোবাসা লালন করতে হবে, অন্তরে লালন করতে হবে। 3.5 হাত বডির মধ্যে নবীজির ভালোবাসা, নবীজির সুন্নতের মালা ওই বান্দার গলায় দিতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসা যদি কেউ লালন করতে পারে, নবীজির মুহাব্বত যদি প্রকৃত পক্ষে নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে নিয়ে আসতে পারে, আল্লাহ জানায় দেন ওই বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে পারবে। এখন আজকে আমরা এরকম আশিক রাসূল দেখা যায়, অন্তরে অন্তরে নবীজির ভালোবাসা নাই, মুখে বলে বেড়াই আমি আশিক রাসূল, নবীজিকে ভালোবাসি, নবীজির ভালোবাসার বলি বেড়াতে বেড়াতে মানুষের কাছে বয়লা বেড়ায়, কিন্তু নিজের 3.5 হাত বডির মধ্যে সুন্নতের কোনো লেশ মাত্র নাই। ওই ভাইরা আমার ভালো করে শুনো, নবীজির প্রকৃত আশিক কারে কয়? আশিক ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, আশিক ছিলেন হযরত ওমর। পয়গম্বর আরবি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ পাক যখন ওই নবুয়তের, আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব যখন পয়গম্বর আরবিকে দেওয়া হয়েছে, পয়গম্বর আরবি সর্বপ্রথম হযরত খাদিজার কাছে চলে আসে, খাদিজার কাছে চলে আসে, ডাক দিয়া বলে ও খাদিজা আমাকে কম্বল দিয়ে ধরো, কম্বল দিয়ে ধরো, আমার জ্বর এসে গেছে, আমার উপর ওহী নাযিল হয়েছে, আমার কষ্ট হইতেছে, আমি সহ্য করতে পারতেছি না, কম্বল দিয়ে ধরো। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে পয়গম্বর আপনার মা নাই, বাবা নাই, এই মক্কার জমিনে আপনার আপন বলতে কেউ নাই, আমি খাদিজাকে আপনি গ্রহণ করেছেন, আপনার সুখে দুঃখে আমি পাশে আছি, বলেন আপনার কি সমস্যা? পয়গম্বর ডাক দিয়া বলে ও খাদিজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর নবুয়তের দায়িত্ব দিয়েছেন, রিসালাতের দায়িত্ব দিয়েছেন, আল্লাহ পাক কুরআন নাযিল করেছেন, সুতরাং তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত খাদিজা কাল বিলম্ব করে নাই, সাথে সাথে ঈমান গ্রহণ করেছে। পয়গম্বর দৌড়ায় চলে গেছেন হযরত আবু বকরের নিকট, ডাক দিয়া বলে আল্লাহ পাক আমার উপর ওহী নাযিল করেছে, আল্লাহ পাক রিসালাতের দায়িত্ব প্রেরণ করেছে, সুতরাং তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর আর দ্বিতীয়বার প্রশ্ন করে নাই কে আল্লাহ, কিভাবে কোরআন নাযিল হইলো, কিভাবে ওহী নাযিল হইলো, হযরত আবু বকর প্রশ্ন করে নাই। ডাক দিয়া বলে পয়গম্বর আপনার 40 বছর বয়সে কোনোদিন দেখি নাই মিথ্যা বলতে, কোনোদিন কাউকে ধোঁকা দিতে বলেন দেখি নাই, কোনোদিন কারোর সাথে ধোঁকাবাজি করতে দেখি নাই, পয়গম্বর মিথ্যা বলতে পারে না, সুতরাং আপনি যা বলেছেন আমি সমর্থন করলাম, আমি কালিমা গ্রহণ করলাম, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর দেরি করে নাই,
সাথে সাথে ঈমান গ্রহণ করে ফেলেছে, মুসলমান হয়ে গেছে। ও ভাইরা আমার, পয়গম্বরের আদর্শ এমন ভাবে গ্রহণ করেছে, পয়গম্বরের আদর্শ এমন ভাবে গ্রহণ করেছে, গ্রহণ করে আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির আদর্শ এমন ভাবে লালন করেছে, গ্রহণ করেছে যে আল্লাহ পাক দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট শোনায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাইরা আমার, ভালো করে শুনেন, সাহাবায়ে কেরাম নবীজির আদর্শ কেমন গ্রহণ করেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কেমন আশিক ছিলেন। নব বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে। উহুদের ময়দানে ওই দিক দিয়ে যুদ্ধের ডাক চলে এসেছে, হযরতে হানজালাকে পয়গম্বর ছুটিয়ে দিয়ে দিয়েছেন, হানজালা তুমি নব বিবাহ করেছো, সুতরাং তোমার বিবির সাথে সময় কাটাও। পয়গম্বর রুখসত দিয়ে দিয়েছেন। ওই দিক দিয়ে মদিনার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে আওয়াজ শোনা যায়, কদ কুতিলা মুহাম্মদ। পয়গম্বর আরবি উহুদের ময়দানে হত্যা হয়ে গেছে, বেঈমানেরা পয়গম্বরকে হত্যা করে ফেলেছে। ওই খবর যখন শুনে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্ত্রীর সাথে সময় পার করে ফরজ গোসলের জন্য বের হয়েছে। ওই মদিনার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে আওয়াজ শোনা যায়, পয়গম্বর দুনিয়াতে নাই, উহুদের ময়দানে বেঈমানদের হাতে হত্যা হয়ে গেছে। ওই হযরতে হানজালা ফরজ গোসল পর্যন্ত করে নাই, বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার বিদায় দাও। কদ কুতিলা মুহাম্মদ, পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর আমি নতুন বউ নিয়া মজা করব, এটা হতে পারে না। সুতরাং বিদায় দাও, তরবারিটা হাতে নাও। যদি বেঁচে থাকি তাহলে দুনিয়াতে দেখা হবে, আর যদি বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় তাহলে একসাথে জান্নাতের মধ্যে দেখা হবে। সুবহানাল্লাহ। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হইলেন উহুদের ময়দানেতে গিয়ে জঙ্গে উহুদে। নবীর ডাকে আদার রাতে কহেন বিবির তোরে, বিয়ের রাতে চলছিল রে, বিদায় দেওয়া মারে রে, যাব জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। এমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে জান্নাতের পানিতে রে সেই জঙ্গে উহুদে। সুবহানাল্লাহ পড়ে। এমন জলিলে কদর সাহাবী নববধূ ঘরের মধ্যে তৈয়া আল্লাহর নবীর জন্য জীবন দিয়ে দিলেন, উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। হযরতে হানজালা এতটা আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে লালন করেছেন। ভাইরা আমার, আজকে একদল বলে হুজুররা নাকি নবীজির ভালোবাসা অন্তরে লালন করতে পারে নাই, হুজুররা নাকি বউয়ের পাগল, নারীর পাগল। একদল এই তুকমা লাগাই হুজুরদেরকে কালিমা লেখন করতে যায়। আমরা তাকে দেখি সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের জন্য কতটা ভালোবাসা অর্জন করেছেন, কতটা ভালোবাসার দাঁড়িয়ে, কতটা ভালোবাসা দ্বিগুণ করে দিয়েছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের জীবনটাকে সঁপে দিয়েছেন, নিজের জান মাল সবকিছু পয়গম্বরের জন্য সঁপে দিয়েছেন।
পয়গম্বর আরবি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন না ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের চেয়ে, নিজের জীবনের চেয়ে, নিজের স্ত্রীর চেয়ে, সন্তানের চেয়ে, মা বাবার চেয়ে সরকারে দু আলম নবীজির ভালোবাসা অন্তরে বেশি লালন না করতে পারবে, ওই বান্দাটা ততক্ষণ মুমিন হতে পারবে না। এই জন্য ভাইরা আমার বলতেছিলাম, 4 গুণওয়ালা মানুষকে আল্লাহ সফলতার সার্টিফিকেট দিয়েছেন। 1 নম্বর ইমানদার, 2 নম্বর ঈমান আনার সাথে সাথে যে বান্দাটা নেক আমল করে, নেক আমলওয়ালা ব্যক্তিকে আল্লাহ বলেন ওই বান্দাটা ক্ষতিগ্রস্ত হতে পারে না, ওই বান্দা আল্লাহর পক্ষ থেকে সফল কাম হয়ে গেছে। এই দুনিয়ার মানুষ শুনেন, 3 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, যেই বান্দাটা সত্যের আদেশ করে সত্যের উপর নিজে থাকে, ওই বান্দাটা সত্যের উপর নিজে আছে এবং মানুষকে সৎ কাজের আদেশ করে, ভালো কাজের আদেশ করে। এই সমাজের মধ্যে যখন কোনো কুসংস্কার দেখা যায়, সমাজের মধ্যে কোনো যখন বেহায়াপনা দেখে, কোনো যখন অনৈতিক কাজ চলে, ওই বান্দাগুলি ইমানের দাবি নিয়ে ওই অনৈতিক কাজের সামনে দাঁড়ায় যায়, বলে যে না না, এই অনৈতিক কাজ করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, কারণ আমরা মুমিন মুসলমান। ওই মুসলমান ব্যক্তিটা অন্যায় করতে পারে না, ওই মুসলমান ব্যক্তিটা গানের আসর জমাইতে পারে না, বাউলের আসরের মধ্যে বসতে পারে না। আল্লাহ পাক জানায় দেন যে বান্দার ভিতরে সৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়ার, নিজে বিরত থাকার সিফত আছে, ওই বান্দাটা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ আল্লাহ পাক জানায় দেন যে বান্দাটা সৎ কাজের আদেশ করে। 4 নম্বর, যে বান্দা অসৎ কাজ থেকে মানুষকে বাঁচিয়ে রাখে, মানুষকে বিরত রাখে, নিজে অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়ের সাথে থাকে না, ওই বান্দাটা আল্লাহর পক্ষ থেকে সফলতার সার্টিফিকেট পাওয়া যাবে। এই ভাইয়ের আমার তাকায় দেখেন, আল্লাহ পাক জানায় দেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন আওসা বা'দুহুম আলা বা'দ, অর্থাৎ একে অপরকে ওই জাহান্নামী কাজ থেকে বাঁচিয়ে রাখে, ওই গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রাখে,